হোয়াইট হাউসের কাছে একটি বন্দুক হামলার ঘটনার পর ওয়াশিংটন সব আফগান অভিবাসন আবেদন অনির্দিষ্টকালের জন্য স্থগিত করেছে এবং এই সিদ্ধান্ত এক মুহূর্তে হাজারো মানুষের ভবিষ্যৎকে অনিশ্চিত করে তুলেছে। তালেবানের হাত থেকে পালিয়ে আসা এবং বহু বছর ধরে পুনর্বাসনের সিদ্ধান্তের অপেক্ষায় থাকা আফগানরা জানিয়েছে এ ঘটনার পর তাদের শেষ নিরাপদ পথটিও রুদ্ধ হয়ে গেছে। মার্কিন নাগরিকত্ব ও অভিবাসন পরিষেবা সংক্ষেপে USCIS গত 27 নভেম্বর রাতে জানায় এক আফগান ব্যক্তি 2 ন্যাশনাল গার্ড সদস্যকে লক্ষ্য করে গুলি চালিয়েছে। এর কয়েক ঘন্টা পরেই তারা আফগান নাগরিকদের আবেদন প্রক্রিয়া অনির্দিষ্টকালের জন্য বন্ধ করে দিয়েছে। মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প এই হামলাকে সন্ত্রাসী কর্মকাণ্ড বলে আখ্যা দেন। জো বাইডেন প্রশাসনের সময় আমেরিকায় প্রবেশ করা আফগানদের বিষয়ে পুনরায় পর্যালোচনার নির্দেশ দেন। আমেরিকায় আশ্রয় নেওয়ার জন্য পাকিস্তানে থাকা আফগানিদের কাছে এই সিদ্ধান্ত ছিল শেষ আলোটুকু নিভে যাওয়ার মতো। আফগানিস্তানের পানশির প্রদেশের বাসিন্দা 34 বছর বয়সী আহমদ শামীম নাইমি আফগানিস্তানের মার্কিন সমর্থিত সরকারের অধীনে টিভি উপস্থাপক ও প্রেস অ্যাডভাইজার হিসেবে কাজ করতেন। ট্রাম্পের সিদ্ধান্তের পর উদ্বেগের মধ্যে রয়েছেন তিনি। পাকিস্তান থেকে আফগানিস্তানে ফেরত পাঠানো 4 জন সাংবাদিক নিখোঁজ হওয়ার খবর শুনেছি। আমি আমার নিজের নিরাপত্তা নিয়ে ভীষণ ভীত। তালেবান যখন মার্কিন সমর্থিত সাংবাদিক ও সাবেক সরকারি কর্মচারীদের আটক করতে শুরু করে তখন শামীম পাকিস্তানে পালিয়ে আসেন। পরে তিনি আমেরিকায় পুনর্বাসনের জন্য আবেদন করেন, কিন্তু পাকিস্তানে তাদের থাকা ক্রমশ কঠিন হয়ে উঠছে, কারণ কর্তৃপক্ষ এখন এমন আফগানদের বিরুদ্ধে কঠোর অভিযান শুরু করেছে যাদের কাছে কোনো আনুষ্ঠানিক শরণার্থী মর্যাদা নেই। গত 1 বছরে পাকিস্তান 5 লক্ষাধিক আফগানকে দেশ থেকে বের করে দিয়েছে এবং বড় শহরগুলোতে ধরপাকড় আরও তীব্র করেছে। এমনকি বৈধ ভিসা বা UNHCR এর নথি থাকা আফগানদেরও চেকপোস্টে থামানো হচ্ছে, বাড়ি থেকে উচ্ছেদ করা হচ্ছে অথবা তাদের কাছ থেকে ঘুষ দাবি করা হচ্ছে।